নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হলো আপনারা এবিসি আইডি কীভাবে ক্রিয়েট করবেন। অর্থাৎ এবিসি আইডি যদি আপনারা না করেন তাহলে আপনাদেরকে কলেজে বা ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ হবে না। এখন বর্তমানে যে কোনো কলেজে বা যে কোনো ইউনিভার্সিটিতে এবিসি আইডি চাইছে, কারণ এবিসি আইডি ছাড়া আপনাদের ফর্ম ফিল আপ করছে না কলেজ। তাই আপনারা এবিসি আইডি কীভাবে ক্রিয়েট করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আর এইরকম ভিডিও আশা করি ইউটিউবে একটাও ছাড়া নাই। আমি যেরকম বলতে চাইছি যে এত ইজি প্রসেস আর একবারেই কোনো সমস্যা হবে না, সেই রকমভাবে আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাতে চাইছি। হয়তো অনেক ভিডিও ছাড়া আছে কিন্তু ওগুলাতে একটু হার্ড প্রসেস আছে। আমি যে প্রসেসটা এখন দেখাতে চাইছি ওটা হলো ইজি প্রসেস। যারা অলরেডি একবার এবিসি আইডি করেছেন এবং তারা ভুলে গেছেন, বা যারা অলরেডি ডিজি লকারে গিয়েছেন আইডি করা আছে তারা আবার ঢুকছেন তখন সমস্যা হচ্ছে, বা যারা নতুন করবেন তারাও কিভাবে করবেন, ওই দুটো প্রসেস নিয়েই আমি এই ভিডিওতে আপনাদের সামনে বলতে চাইছি। যে যাদের অলরেডি করা আছে কিন্তু এবিসি আইডি নেই, ভুলে গেছেন, তারা কিভাবে পুনরায় বার করবেন, এবং যারা নতুন করবেন তারা কিভাবে এবিসি আইডি ক্রিয়েট করবেন তার নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ। বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো সবারই প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম যেতে হবে এবিসি আইডি ক্রিয়েট করার জন্য। গুগল ক্রোম ওপেন করার বাদে আপনাদেরকে এরকম এই গুগলে সার্চ করতে হবে ডিজি লকার। আপনার যদি এবিসি আইডি সার্চ করেন তাও এই ওয়েবসাইটে নিয়ে আসবে, আপনারা যদি ডিজি লকার সার্চ করেন তাও এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো আপনারা শুধুমাত্র এই ডিজি লকার বা এবিসি আইডি সার্চ করবেন, তারপরে এই যে প্রথম সাইড আসবে ডিজি লকারের, এই সাইডে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই সাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখুন এরকমেরই, এখানে দেখুন দুটো অপশান শো হচ্ছে যে যারা অলরেডি সিগন আপ, অর্থাৎ যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তারা এই যে সিঙ্গিং অপশান আছে এই অপশানে করে আপনারা লগ ইন করে নেবেন পেজটি। শুধুমাত্র আপনাদের আধারে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে এবং আপনার লগ ইন হয়ে যাবে। আর যারা নতুন তারা এই অপশানে ক্লিক করবেন। তো আপনি কি করে বুঝবেন যে আপনি করেছেন কি না আগে রেজিস্ট্রেশন? তো আপনি যদি বুঝতে না পারেন যে আপনি রেজিস্ট্রেশন করেছেন না করেছেন, তার জন্য আপনাদেরকে সিগন আপ অপশানে যদি ক্লিক করেন বা রেজিস্টার অপশানে, তাহলেই আপনাদেরকে পরে যখন স্টেপ বাই স্টেপ করে যাবেন লাস্ট পজিশনে আপনার বলবে যে আপনার রেজিস্টার আছে, তখন আপনাকে আবার সেই লগ ইন অপশানে যেতে হবে। তো আমারও অলরেডি রেজিস্ট্রেশন ছিল। যাদের অলরেডি রেজিস্ট্রেশন আছে তারা কিভাবে করবেন বা কিভাবে বার করবেন তা আমি দেখাচ্ছি, এবং যারা নতুন তাদেরও এই সেম প্রসেস আপনারা কিভাবে বার করবেন তার জন্য এই যে সিগন আপ অপশান আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এরকমেরই, প্রথমে আপনাদেরকে দিতে হবে আপনাদের নাম, আপনার যা নাম সেই নাম দিতে হবে। তারপর আপনার যে আধার কার্ডে ডেট অফ বার্থ আছে, আপনার যদি অ্যাডমিটে আলাদা আছে তাহলে অ্যাডমিটের ডেট অফ বার্থ দিবেন না, আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ এখানে দিবেন, এবং আধার কার্ডে যে আপনি মেন ফিমেল তা এখানে দিবেন। এখানে আপনার অ্যাডমিটের সাথে কোনো সম্পর্ক নেই। আপনার যদি অ্যাডমিটের ডেট অফ বার্থ বা অ্যাডমিটের নাম দেন তাহলে আপনার ডিজি লকার আইডি ক্রিয়েট হবে না। আপনার আধারে যা নাম আছে সেই নামেই আপনাকে এখানে দিতে হবে। তারপর আপনাকে একটা মোবাইল নম্বর দিতে হবে। এই মোবাইল নম্বরটা কোনো না, যদি আপনি আধারে লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা আপনার কাছে থাকে তাহলে এটা আপনি দিতে পারেন, নতুবা আপনি অন্য নম্বরও দিতে পারেন। এখানে ওই মোবাইল নম্বরটাই দিতে হবে, এমন কোনো মানে নাই। তারপর এখানে আপনাদেরকে 6 ডিজিট পিন দিতে হবে, যা আপনার পাসওয়ার্ড হিসাবে রয়ে যাবে ডিজি লকারে। তাই পিনকোড আপনারা লোকাল যে আপনাদের পিন নাম্বার থাকে সেই পিন নাম্বারটা দিলেই বেস্ট হয়, যাতে আপনারা ভুলে যাবেন না। এটাও 6 ডিজিট হয়, তাই আপনারা ওই পিনকোড নাম্বারটাই দিলে বেস্ট হয়। তারপর আপনাদেরকে এই যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরকমভাবে আপনাকে সব কিছু দিয়ে দিতে হবে, তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নম্বর যে আপনি দিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে আপনাদেরকে দিতে হবে। এরকমভাবে আপনার যে মোবাইল নম্বরে ওটিপি যাবে সেই মোবাইল নম্বরের ওটিপিটি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। দেখুন এখানে বলা হচ্ছে ইন্টার আধার নাম্বার, এখানে আপনাদেরকে আধার নাম্বার দিতে হবে। যেমন আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, নাহলে আপনাদের প্রবলেম হতে পারে। এরকমভাবেই আপনাকে আপনার আধার নাম্বার দিয়ে দিতে হবে 12 ডিজিটের। তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে আধারে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরে আরেকটি ওটিপি যাবে, যে ওটিপিটি আপনাদেরকে দিতে হবে। দেখুন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস এলো। এখানে আপনাদেরকে মোবাইল নম্বরে যে ওটিপি গেল ওটিপিটি আপনাদেরকে এখানে দিতে হবে। এরকমভাবে আপনার যে আধারে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, যারা বুঝতে পারছেন না যে আধারে কোন নম্বর
নম্বর লিঙ্ক আছে তাদের দেখুন এখানে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে তার লাস্টের 4টা ডিজিট শো হবে। আপনারা বুঝে নিতে হবে এরপর কোন মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে কল করে আপনারাকে ওটিপিটি নিয়ে নিতে হবে। এখানে আপনার আধারে যে মোবাইল নম্বর লিঙ্ক থাকবে সেইটাতেই ওটিপি যাবে। আর প্রথমবারে আপনি যে ওটিপিটা নিলেন সেই ওটিপিটা যাবে আপনি যে মোবাইল নম্বরটা প্রথম রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে। অর্থাৎ আপনার যদি মোবাইলটা আধারে যেটা লিঙ্ক আছে সেটা কাছে থাকে তাহলে একটাই মোবাইল নম্বর দিবেন, এবং যদি সেটা কাছে না থাকে তাহলে আপনি যখন প্রথম রেজিস্ট্রেশন করতেছিলেন বা প্রথম যে ফর্ম ফিল আপ হয়েছিল এখানে আপনি অন্য মোবাইল নম্বরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আপনাদেরকে নিচে যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস আসবে। দেখুন আমি অলরেডি একবার ডিজিলকারের আইডি করেছিলাম, যার কারণে আমার আসছে যে আধার অলরেডি রেজিস্টার উইথ ডিজিলকার, অর্থাৎ আমার আধারটা ডিজিলকারের সাথে অলরেডি রেজিস্টার আছে। তাই আমাকে লগ ইন বা যে ড্যাশবোর্ড পেজে সেই পেজে আমাকে যেতে দিল না। যাদের যাদের প্রথমবার তাদের একেবারে লগ ইন হয়ে যাবে, এবং যাদের যাদের এমনি আগেই করা ছিল আর পুনরায় করছেন তারা এরকমই ফেস করবেন। তো তাদেরকে বলতে চাইছি তারা কি করে এরপরে আবার লগ ইন করবেন। তো তার জন্য আপনাদেরকে এই যে সিঙ্গিং অপশান আছে এই সিঙ্গিং অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার বাদে আপনাদের যে যে আধার নাম্বার আছে এই আধার অপশানে যেতে হবে। তারপর আধার অপশানে যাওয়ার বাদে এখানে আপনাদেরকে আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, যে ওটিপিটি এখানে দিতে হবে। তারপরে আপনাদেরকে আবার সেই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ওটিপি দেওয়ার বাদে সাবমিট করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে পিন নম্বর দিয়ে লগ ইন করতে হবে। যদি আপনার পিন নম্বর ভুলে গেছেন, আপনি লক কি দিয়েছেন, তাহলে এই যে ফরগেট অপশান আছে ফরগেট সিকিউরিটি, এই ফরগেট সিকিউরিটি অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো পিন অবশ্যই সবাই ভুলে যায়, যার কারণে আমি ফরগেট সিকিউরিটি পিন অপশানেই ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা ডেট অফ বার্থ দিতে হবে। আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। এরকম ডেট অফ বার্থ দেওয়ার বাদে আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে পিন দিতে বলবে, ফরগেট পিন, অর্থাৎ আপনার যেমন খেয়াল থাকে সেই রকম আপনাদের পিন দিবে। আপনার যে লোকাল এরিয়ার পিন ওই পিনটা দিলে আপনি ভুলবেন না, অর্থাৎ সেই পিনটাই দিলে সবথেকে বেস্ট হয়। তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখুন এরকমের একটি ইন্টারফেস আসবে। এটা হলো আপনাদের ড্যাশবোর্ড, এখানে আপনাদের ছবি দেখাবে। আপনার যে লগ ইন পেজটি সেটি এরকমেরই আসবে। যারা যারা প্রথম করেছিলেন তাদের ওই যে আমার আলো না যে আধার ইওর অলরেডি ডিজিলকার রেজিস্টার, ওখানে আপনাদেরকে আসবে না, এরকমেরই একটি ইন্টারফেস আসবে যারা প্রথমবার, এবং যারা দ্বিতীয়বার করছেন তাদের এরকমেরই একটি ইন্টারফেস আসবে লগ ইন করার বাদে। তারপরে আপনাদেরকে কিছু করতে হবে না, শুধুমাত্র এই যে 3 ডট আছে বা এখানে আপনারা ক্লিক করবেন 3 ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের একটা অপশান আসবে সার্চ ডকুমেন্টস। এই সার্চ ডকুমেন্টসে ক্লিক করবেন, এবং এখানে যে সার্চ আছে এই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন ABC হলো ABC বলে সার্চ করে দিবেন। ABC বলে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে আসবে এই সাইডে আপনাদেরকে ক্লিক করতে হবে। লিঙ্কে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি পেজ নতুন ওপেন হয়ে যাবে। দেখুন এরকমের এখানে আপনাদেরকে FRID যে অপশান আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। উপর দিকে আপনাদের নাম দাম সব দেওয়া থাকবে, যেটাকে আমি স্কিপ করে নিয়ে এলাম। আর নিচে আপনাদেরকে এখানে চুজ করতে হবে আইডেন্টি টাইপ, অর্থাৎ আপনি কি আইডেন্টি দিবেন। এখানে আপনাদেরকে একটা দেখাতে হবে যে আপনি কিছু আইডেন্টি দিয়ে আপনি ডিজিলকার ওপেন করতে পারেন। তো এখানে আপনারা যে কোনো একটা আইডি দিয়ে দেবেন। এখানে যে এনরোলমেন্ট নাম্বার, ওখানে আপনাদের আধারের যে এনরোলমেন্ট সেই এনরোলমেন্টটা দিয়ে দিতে পারেন। তারপর আছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার। আপনি যদি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছেন তাহলে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন আইডি সেই রেজিস্ট্রেশন নাম্বার বা আইডি আপনি দিয়ে দিতে পারেন। এটা কোনো নয়, এটা আপনারা যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন এইগুলার অপশান থেকে। বা আপনার যদি কিছু না থাকে তাহলে নন অপশানে ক্লিক করবেন। এগুলো আপনাদেরকে দেওয়ার বাদে এখানে যদি রেজিস্ট্রেশন ক্লিক করলেন তাহলে এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন আইডিটা দিতে হবে। বা এখানে যদি এনরোলমেন্ট ক্লিক করলেন তাহলে এখানে আধার যে এনরোলমেন্ট ওই এনরোলমেন্টটা দিয়ে দিলে হবে। দেখবেন আধার কার্ডের যে উপরে আধার নাম্বারের সাইডে থাকে ডান সাইডে, তা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তারপরে আপনাদেরকে নিচে যে অপশান আছে সেটা হলো অ্যাডমিশন ইয়ার, আপনি কত সালে অ্যাডমিশন হয়েছে। এখান থেকে আপনার 2024-25 সব পেয়ে যাবেন। আপনি যদি 25 সালে নতুন অ্যাডমিশন হয়েছেন তাহলে 25 দিবেন। তারপর আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। তারপর এখানে আপনাদেরকে দিতে হবে আপনি কোথায় পড়াশোনা করছেন। এখানে আপনাদেরকে ইউনিভার্সিটি নাম সার্চ করতে হবে। এখানে আপনারা যদি আপনাদের কলেজের নাম সার্চ করেন তাহলে কলেজের নাম আসবে না, তাই এখানে আপনারা জন ইউনিভার্সিটির মধ্যে পড়ছেন সেই ইউনিভার্সিটি চুজ করবেন। এখন শুধুমাত্র সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের যে
সিধু কানু ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি চলে এলো। এমনি আপনাদের ইউনিভার্সিটির প্রথম 2টা বা 4টা ডিজিট টাইপ করবেন, অটোমেটিক আপনাদের ইউনিভার্সিটি চলে আসবে। আপনাদেরকে ইউনিভার্সিটিটা এখানে চুজ করতে হবে, তারপর ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের নিচে দেখুন একটা অপশান আছে গেট ডকুমেন্টস। এই গেট ডকুমেন্টসে আপনাদেরকে ক্লিক করতে হবে। গেট ডকুমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা মেসেজ হবে যে ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড। তারপরে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর আপনাদেরকে এরকমই একটা সাইডে আপনাদের নিয়ে যাবে। দেখুন এখানে দেওয়া আছে যে এবিসি আইডি ক্রিয়েটেড, অর্থাৎ এখানে আপনাদেরকে এবিসি আইডি ক্রিয়েট হয়ে গেল। এখানে আপনাদেরকে ডাউনলোড করার জন্য এই যে তীর অপশান আছে, এই তীর অপশানে ক্লিক করতে হবে। তীর অপশানে ক্লিক করার বাদে এই যে পিডিএফ অপশান আছে, এই পিডিএফ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন এখানে যে পিডিএফ অপশান আছে, এই পিডিএফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে এবিসি আইডি ছিল সেই এবিসি আইডি ফাইনালি ডাউনলোড হয়ে যাবে। দেখুন এরকমভাবে ডাউনলোড হয়ে গেল। যখন সার্চ অপশানে আপনারা সাবমিট করে দেবেন, সাবমিট করার বাদে আপনাদের যদি ডকুমেন্টস বা আপনার যে এবিসি আইডি, সেই এবিসি আইডি যদি আপনাদের শো না হয়, তাহলে আপনারা ইস্যু ডকুমেন্টসে ক্লিক করবেন। ইস্যু ডকুমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে এবিসি আইডি, সেই এবিসি আইডিটি ফাইনালি এরকমভাবেই আসবে ক্রিয়েট হয়ে। এখানে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট আউট করে নিতে হবে। এই এবিসি আইডি মনে রাখবেন একবারে বনে আর বনে না, এবং এই এবিসি আইডি আপনারা 2 কপি প্রিন্ট আউট করে রাখবেন। 1 কপি আপনারা ঘরে রাখবেন এবং আরেক কপি জমা দিবেন। তো এই ছিল আজকের প্রসেস। আপনারা এবিসি আইডি কীভাবে ক্রিয়েট করবেন তার সম্পূর্ণ প্রসেস। আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও আসার বা দেখার জন্য আপনাদের সামনে আমি নিয়ে আসবো। চলো বন্ধুরা, মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।